আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে। আজ আমাদের ম্যারেজ ডে। সংসার জীবনে 60টি বছর হতে চলল। আর দেখতে দেখতে 60টা বছর যে কিভাবে হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারলাম না। আমার কাছে মনে হয় প্রতিদিন সকাল হলেই প্রতিটা মানুষের জীবন থেকে একটা দিন শেষ হয়ে যায়। জীবনটা বড়ই অদ্ভুত। সংসার জীবনে হাসি কান্না সুখ দুঃখ মিলিয়েই সংসার হয়ে থাকে। আর কখন কার জীবনে কি ঘটতে চলেছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, ভালো বুঝেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আমাদের ম্যারেজ ডে উপলক্ষে কী কী রান্নাবান্না করলাম এবং কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। পুরা ভিডিও জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি মুরগির মাংস রান্না করব। আর আমি সব রান্নাতেই সরিষার তেল ব্যবহার করে থাকি, সেজন্য আমার রান্নাটা দেখতে লাল দেখায়। ম্যারেজ ডে আর একটু ভালো মন্দ রান্না করব না তা কী করে হয়? প্রতিটা স্ত্রী চায় তার স্বামীকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে। আবার প্রতিটা স্ত্রী বাড়িতে ভালো কোনো জিনিস হলে সেটা নিজে না খেয়ে তার স্বামীর জন্য রেখে দেয়, যেমনটা আমি করে থাকি। যদি কোনো রান্না বা খাবার বেশি মজাদার হয়ে থাকে তাহলে আমি সেই খাবারটা না খেয়ে আমি আমার স্বামীর জন্য রেখে দিই। আর আমি এটা কেন করে থাকি? অবশ্যই তার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা রয়েছে, সেই জন্যই করে থাকি। আবার যদি আমি দুটো ডিমও ভাজি তাহলে যেই ডিমটা একটু পুড়ে পুড়ে গিয়েছে সেই ডিমটা আমি খাই। আর যেই ডিমটা পারফেক্ট ভাজা হয়েছে সেই ডিমটা আমি আমার স্বামীকে দিই। স্বাস্থ্যগত দিক থেকে আমার স্বামীর তুলনায় আমার স্বাস্থ্য অর্ধেক। তারপরও আমি ভালো কোনো খাবার হলে আমি আমার স্বামীকেই দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ যে আমার স্বামীও আমার প্রতি অনেক কেয়ারিং। সেও আমার খাবার দাবারের প্রতি অনেক বেশি নজর রাখেন। এখন কথা হচ্ছে, এই যে আমাদের মাঝে ভালোবাসা, বিয়ের জীবনে 60টি বছর পার হওয়া, এগুলো কি উভয় পক্ষের ভালোবাসা ছাড়া হয়েছে? না, কখনোই সম্ভব না। আমি আমার স্বামীকে শুধু ভালোবেসেই যাব আর সে আমাকে একটু কেয়ার করবে না, তাহলে তার প্রতি আমার ভালোবাসা কতটুকু থাকবে? 1 বছর 2 বছর 3 বছর, তারপর ঠিকই মনটা খারাপ হয়ে যাবে। এক্ষেত্রে যদিও সংসার ভাঙবে না, তারপরও সংসারে সুখের তুলনায় দুঃখটাই বেশি হয়ে থাকবে। প্রশ্ন থাকতে পারে, 7 বছরের ভিতরে কি কোনো ভুল বোঝাবুঝি হয়নি? হ্যাঁ, হয়েছে, অনেকবার হয়েছে। আর এটা হবেই, এটা স্বাভাবিক। সংসার জীবনে টিকে থাকতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আর যার ধৈর্য কম, যে ধৈর্যহীন, সে সংসার জীবনে টিকে থাকতে পারেন না। আর টিকে থাকলেও সেই সংসারে কখনো সুখ আনতে পারে না। প্রতি বছর ম্যারেজ ডেতে দামি গিফট দিল না, এটা নিয়ে যদি ঝগড়া করতে থাকে তাহলে সুখ কোথা থেকে আসবে? একটা স্ত্রীর তো বুঝতে হবে যে তার স্বামীর অর্থনৈতিক দিক থেকে কেমন। জীবনের প্রথম সেই বাসর ঘরেও সে আমাকে কোনো গিফট দেয়নি, তবে তার থেকে অনেক অনেক বেশি দামি কিছু উপহার দিয়েছেন সে আমাকে। সেটা হচ্ছে, সে আমাকে বলেছিল যে দেখো, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। এখন থেকে তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলবা, আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। আর আমি তাকে বলেছিলাম, মনে রাখবেন আপনার কষ্ট হবে এমন কোনো জিনিস আমি আপনার কাছে কখনোই চাইব না। এটা হচ্ছে সেই 7 বছর আগের কথা। আর সেই কথা নিয়েই আমরা এখন পর্যন্তই আছি। আমার প্রয়োজনীয় কোনো জিনিস আমি তাকে না বলার আগেই সে আমাকে এনে দেয়। আমি কখনোই তাকে বলি না যে আমার এটা ওটা লাগবে। আজ আমাদের ম্যারেজ ডে, আর সেই জন্য আমার জা এবং আমার ননদের জামাই আমাকে বলতে লাগলো যে আমরা শুনলাম ভাইয়া নাকি আপনার জন্য গিফট আনার জন্য গিয়েছে। আমি তাদেরকে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিলাম যে আপনার ভাইয়া
কেন আমার জন্য গিফট আনতে যাবে? আমার কাছে তো সবচেয়ে বড় এবং দামি গিফটই আপনার ভাইয়া। শুধু কি দামি গিফট হলেই সুখী হওয়া যায়? আমি তার কাছে কোনো কিছুই চাই না কখনো, কারণ সে আমাকে সব সময় এরকমভাবে ভালোবেসে যাবে, শুধু এটাই চাই তার কাছ থেকে আমি তাকে বিয়ের পরপরই বলেছিলাম যে একটা মেয়ের সবচেয়ে আপন মানুষ হচ্ছে তার বাবা মা, আর এখন মা বাবার পরে সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন আপনি। আপনার বাড়ির সকল মানুষের কটু কথা, অপমান ইত্যাদি ইত্যাদি সব সহ্য করতে রাজি আছি আমি। বিনিময়ে আমি চাই আপনার ভালোবাসা। আর আমার এসব কথা শুনে আমার জা এবং আমার ননদের জামাই একদম চুপ হয়ে রইল। মানুষ কতদিন বাঁচে? একটা কথা কি, মানুষের টাকা পয়সা, দামি গিফট এসব কি থাকে? থাকে তো মানুষের ভালোবাসা, মানুষের আচরণ, এসবই তো। আমার সবসময় একটাই চাওয়া যে আল্লাহ তাআলা যেন আমার স্বামীকে সবসময় সুস্থ রাখেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বামীকে এবং সন্তানদেরকে নিয়ে যতদিন বাঁচি অন্তত সুস্থ সবল থাকি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু।